হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আজকে ক্যান্ডেল বক্স রিডিং করব। জেনে নেব আজকে কেমন আছেন আপনি। সো দুটি মোমবাতি আমি রেখেছি। মোম গ্রুপ 1 সাদা রঙের একটি মোম এবং গ্রুপ 2 কালো রঙের। গ্রুপ 1 সাদা রঙের, গ্রুপ 2 কালো রঙের। আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ক্যান্ডেল বক্স রিডিং করব, তারপর কার্ড দিয়েও দেখে নেব যদি কোনো মেসেজ থাকে আপনাদের জন্যে। দেখে নিচ্ছি কেমন আছেন আপনি। ওকে, সো বন্ধুরা আপনারা চুজ করে নিন। গ্রুপ 1 হোয়াইট কালারের মোম, হোয়াইট ক্যান্ডেল। ব্ল্যাক ক্যান্ডেল হচ্ছে গ্রুপ 2। চুজ করে নিন আপনারা। আমি সাদা রঙের মোমটি দিয়ে শুরু করছি। ওকে, গ্রুপ 1। সো বন্ধুরা, যারা গ্রুপ 1 অর্থাৎ এই সাদা রঙের মোমবাতিটি চুজ করেছেন, মেসেজ চ্যানেল করা শুরু করব আমি আপনাদের জন্য। গ্রুপ 1, গ্রুপ 1 বাড়িতে যদি কোথাও শুকনো খাবার স্টোর করে রেখে থাকেন, শুকনো কোনো ফল কিংবা বিস্কিট, শুকনো খাবার, ইনস্ট্যান্ট নুডলস, জায়গাটা একটুখানি দেখবেন পরিষ্কার করানোর দরকার আছে কি না। আপনার খাবারের জায়গা, কিচেন, ডাইনিং টেবিল, এইগুলো একটুখানি পরিষ্কার করবার দরকার রয়েছে। ওকে, গ্রুপ 1। কিছুজন গ্রুপ 1 যারা দেখছেন, কিছু মানুষ আপনারা কোথাও একটা আটকে রয়েছেন। অতীতের কোনো সম্পর্কের কোনো স্মৃতি আটকে রয়েছেন, কিছুতেই বেরোতে পারছেন না সেখান থেকে। অতীতের কোনো সম্পর্ক যেটা থেকে আপনি অনেক দিন আগেই বেরিয়ে এসছেন হয়তো, বাট কোথাও এখনও আপনার মনে হচ্ছে যে আপনি পুরোপুরি বেরোতে পারেননি, এটা আপনার মনে হয়। এবং রাত্রিবেলা ঘুম আসে না। এটা যে শুধুমাত্র রোম্যান্টিক রিলেশনশিপ তা নয়, কিছু কিছু ক্ষেত্রে মা বাবা তাদের সন্তানের সঙ্গে তাদের সম্পর্ক হতে পারে। আপনি আপনার মা বাবার উপর অভিমান করে, রাগ করে অনেক দিন তাদের থেকে দূরে, কোনো যোগাযোগ নেই। বা উল্টোটা, হয়তো আপনি মা কিংবা আপনি পিতা সন্তানের সঙ্গে যোগাযোগ রাখেননি, বাট কোথাও আপনার মনে হয় যে এই দূরত্বটাই, রাগ অভিমান আপনার ঠিক ভালো লাগছে না, বাট কিছুতেই জিনিসটাকে আপনি ঠিক করতে পারছেন না। আপনি চাইছেন ভীষণভাবে ঠিক করতে, বাট কোথাও একটা আটকাচ্ছে। কোথাও একটা জার্নি করার ভীষণভাবে এনার্জি চ্যানেল হচ্ছে।
রিসেন্টলি কি আপনারা কোথাও গিয়েছিলেন বা যাবেন? তীর্থযাত্রা, চারধাম যাত্রা, গ্রুপ 1 কিছু কিছু মানুষ অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। আপনাদের অফিসের এনভায়রনমেন্ট খুব একটা হেলদি নয়। কাউকে বিশ্বাস করে যদি এই মুহূর্তে কোনো ব্যক্তিগত কথা বলতে ইচ্ছে করছে, তাহলে ভেবে দেখবেন গ্রুপ 1 কতটা বলবেন, কতটা বলবেন না, আড়ালে রাখবেন। কমলা লেবু খেতে ভালোবাসেন কি কেউ? জানি না আমার কেনই আমের সিজনে কমলা লেবুর জন্য চ্যানেল হচ্ছে। কেউ কেউ কমলা লেবু খেতে খুব ভালোবাসেন গ্রুপ 1। কমলা রং পছন্দ হতে পারে আপনাদের। সাদার সাথে কমলা এইরকম কম্বিনেশনের কিছু আপনাদের পছন্দ হতে পারে। অরেঞ্জ অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের কিছু কিছু মানুষ ডিম খেতে পছন্দ করেন খুব গ্রুপ 1। ডিম, ডিমের কুসুম, যার ফিরে আসার অপেক্ষা করছেন না তার অবস্থা আপনার মতোই। আপনার ইগো সেলফ যেমন আপনাকে কোনো রকমের স্টেপ নিতে আটকাচ্ছে, তার ইগো সেলফও কিন্তু তাকে কোনো রকমের স্টেপ নিতে আটকাচ্ছে। তথৈবচ অবস্থা। সুতরাং আপনি যদি এক্সপেক্ট করেন যে সে নিজে থেকে এসে কিছু বলবে বা সে এসে নিজে থেকে এই দূরত্বটা মেটাবে, রেয়ার চান্স। ওকে, আপনারা দুজনেই হয়তো চাইছেন ঝামেলাটাকে মিটিয়ে ফেলতে, বাট ও পেহলা কদম, প্রথম স্টেপটা নিতে প্রচুর হেজিটেশন। খুব বাজে ঝগড়া হতে পারে কারোর সাথে, খুব প্রিয় মানুষ, খুব আপনজন। এই বছরের বই মেলাটা, বুক ফেয়ার খুব ইম্পর্ট্যান্ট ছিল আপনাদের জন্যে। বা হতে পারে বন্ধুরা আপনারা গ্রুপ 1 বই পড়তে খুব পছন্দ করেন, গ্রুপ 1-এর মানুষজন। বিশেষ করে পলিটিক্যাল বিষয়ে বইপত্র আপনাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে। বিপ্লব, রেভলিউশন, ওয়ার, যুদ্ধ, সোশ্যাল মিডিয়ায় হতে পারে আপনি খুব একটা অ্যাক্টিভ নন। কিছু কিছু মানুষের হতে পারে গ্রুপ 1 সোশ্যাল মিডিয়ায় আপনাদের নিজের নামে পর্যন্ত অ্যাকাউন্ট নেই, অন্য কোনো নামই রয়েছে। কোনো প্রবলেম যদি অ্যারাইজ করে না গ্রুপ 1, পার্সোনাল লাইফে হোক কিংবা আপনার কাজের জগতে,
ফেস করুন, লুকিয়ে পালিয়ে বেড়াবেন না। আপনি যত বেশি লুকিয়ে থাকবেন, পালিয়ে থাকবেন, আপনাকে ভিকটিম প্রমাণ করতে আরও বেশি সুবিধা হবে। আপনাকে কিন্তু ভিকটিম বলার থেকেও বড় কথা গিল্টি, দায়ী বা দোষী প্রমাণ করতে সুবিধা হবে আরও মানুষজনের। সামনে গিয়ে সরাসরি কথা বলুন, আপনার যাই বক্তব্য, আপনার যাই কথা, স্ট্রেট কাট গিয়ে কথা বলুন। চিনি খাওয়াটা একটু কম করতে পারেন বন্ধুরা। সুগার ইনটেক, কিছু কিছু মানুষ গ্রুপ 1-এর হতে পারে আপনাদের সুগারের প্রবলেম রয়েছে, সুগার ইনটেকটা একটু কমাতে হবে। বন্ধুরা উত্তাপটা অনেকটাই বেড়ে যাচ্ছে, মোমো ছোট হয়ে এসছে। আমি কার্ডের মাধ্যমে একটুখানি দেখে নেব। আপনাদের জন্য যদি স্পেসিফিক কোনো মেসেজ থেকে থাকে। গ্রুপ 1, Three of Wands, Death, স্ট্রেংথ। একটা চেঞ্জ আসতে চলেছে বন্ধুরা, খুব সাহসিকতার সাথে কনফ্রন্ট করুন। আপনার আকাঙ্ক্ষিত ফল আপনি পাবেন, বাট টাইম লাগবে। এমপ্রেস, ফ্রুশন আসছে, সাকসেস আসছে, বাট সবই টাইম টেকিং। হ্যাঁ, আপনার সাহসের, ধৈর্যের একটা পরীক্ষা হতে পারে গ্রুপ 1। এই জায়গাটায় আপনাকে ভীষণ কনশাস থাকতে হচ্ছে। ধৈর্য এবং সাহসের পরীক্ষা আপনাদের আসতে পারে। সারেন্ডার টু দ্য ডিভাইন, ফুল মুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণ। কি হবে না হবে, কি ঘটবে, ইমোশনস আর রানিং হাই। ফুল মুন অ্যান্ড সুপার মুন এসছে, পূর্ণচন্দ্র। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে, ফুল মুন ইন লিও। অর্থাৎ বন্ধুরা, কোনো কিছুর জন্যে না আত্মবিস্মৃত হতে না করা হচ্ছে আপনাদের। অর্থাৎ পরিস্থিতিতে কোনো রকমের পরিবর্তন এলো আর আপনি ভুলে গেলেন আপনার বাস্তবটা, আপনার অস্তিত্ব কি, আপনার বাস্তব কোনটা, আপনাকে কোথায় কতটা বলতে হবে, কোথায় চুপ করে থাকতে হবে, এই জিনিসটা কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? আসন্ন পরিবর্তন যেটা আসছে না, সেটা হতে পারে আপনার জন্য কঠিন মনে হলো, ডিভাইনের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। এখানে না আপনার কিছু করার নেই, গো উইথ দ্য ফ্লো। নিজের আত্মবিশ্বাস এবং সাহসিকতা বজায় রেখে দুটো মেজর আরকানা এসে দেখুন, ডেথ এবং স্ট্রেংথ। সিচুয়েশন কিন্তু ডিফিকাল্ট থাকতে পারে, আপনাকে ডিল করতে হবে ভীষণ ইন্টেলিজেন্সের সাথে।
কিছু মানুষের থ্রোট চাকরায় কোনো রকমের ব্লকেজ থাকতে পারে, নিজেদের জন্য স্ট্যান্ড নিতে সমস্যা হচ্ছে ইদানিং। বিশেষ করে আমি গ্রুপ ওয়ানে না অফিস পলিটিক্সের একটা ভীষণভাবে এনার্জি পেয়েছি, যেটা আমি বললাম যে যেখানে আপনার কথা বলার প্রয়োজন রয়েছে সেখানে প্লিজ কথা বলুন, চুপ করে থাকবেন না। ইট ইজ নেসেসারি। ওকে গ্রুপ ওয়ান, আর অতীত নিয়ে অত বেশি বদার্ড হওয়ার দরকার নেই। যেটা চলে গেছে চলে গেছে। আপনার যদি মনে হয় যে আপনার কোনো স্টেপ নেওয়া উচিত বাট আপনি নিয়ে উঠতে পারছেন না, টেক টাইম। দেখুন এই মানুষটিও ওয়েট করছে, হি ইজ এ লোনার, একা রয়েছে, হি ইজ ওয়েটিং। কিছু স্টেপ আপনি নিতে পারেন। দেখুন এই স্টেপ নিয়েছে, অলরেডি নৌকো ভাসিয়ে দিয়েছে, এবার অপেক্ষা করছে ফিডব্যাকে। কিছু স্টেপ আপনি নিতে পারেন যদি আপনার মনে হয় উচিত, বাট ফিডব্যাকটা কিন্তু কি হবে পরিস্থিতির উপর সেটা নির্ভর করছে। আপনি যদি কোনো কিছু প্রত্যাশা করে অপেক্ষা করেন এবং সেটার ফলাফল আপনার আশানুরূপ হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্ট বাড়বে। খুব একটা সেন্সিটিভ জায়গা, ইমোশনস আর রানিং হাই, সুপার মুন ফুল মুন দুটোই এসছে। অহংকারকে যদি প্রাধান্য দেন, সেই জায়গাটায় আপনি একটা ইগো সেলফকে প্রাধান্য দিলে ইগোইস্টিক এনার্জির মধ্যে আটকে থাকছেন। সেটা পেরিয়ে গিয়ে যদি আপনার মনে হয় যে কারোর সাথে নিজের থেকে যোগাযোগ করার প্রয়োজন রয়েছে, জেনুইনলি প্রয়োজন, আপনি আপনার তরফ থেকে স্টেপ নিতেই পারেন। বাট আউটকাম আশানুরূপ যদি না হয়, সেইটা গ্রহণ করার মতো ক্ষমতাও আপনাকে রাখতে হবে। ওকে গ্রুপ ওয়ান। সো গ্রুপ ওয়ান, এই ছিল আপনাদের জন্য ক্যান্ডেল ওয়াক্স রিডিং। দেখে নিলাম কেমন আছেন আপনি। খুব ইম্পর্ট্যান্ট মেসেজ চ্যানেল হলো। গ্রুপ ওয়ানের এনার্জিটা না ভীষণ কী বলবো, সিরিয়াস কাম এনার্জি, কোনো তাড়াহুড়ো নেই, রিল্যাক্সড। সো যদি রেজোনেট করে থাকে মেসেজেস, যদিও এটা জেনারেল রিডিং, সব যে রেজোনেট করবে তা নয়, কিছু কিছু যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ ওয়ান। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে বাই। গ্রুপ টু, ব্ল্যাক ক্যান্ডেল যারা চুজ করেছিলেন, দেখে নেব কেমন আছেন আপনি। ওকে প্রিয় মানুষদের সাথে ভীষণ বেঁধে বেঁধে থাকতে ইচ্ছা হচ্ছে ইদানিং। গ্রুপ টু, আপনার ভালোবাসার মানুষের প্রতিও অকারণে ভীষণ প্রেম, এটা কাডল করার ইচ্ছা, শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা ইত্যাদি ইদানিং বেশি বেশি মনে হতে পারে, এবং সেটা একেবারেই কোনো রকমের দোষের কিছু নয়। ঠিক আছে, কিছু কিছু মানুষ নতুন সম্পর্কে যারা জড়িয়েছেন, নিজের পার্টনারের প্রতি একটা ভীষণ ভালো লাগা, ভালোবাসা, শারীরিক সম্পর্ক করার ইচ্ছা ভীষণভাবে ফিল হতে পারে।
কোনো পছন্দের জায়গায় বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, নিজের পরিবারের লোকের সাথে, নিজের পার্টনারের সাথে, নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে ঘটতে পারে। ভীষণ একটা মানে গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ ফ্রেন্ডস, তাদের সাথে ভীষণ ঘনিষ্ঠভাবে থাকা, আহ্লাদ আনন্দ করা, এরকম একটা এনার্জি আসছে। হয় আপনি ঘুরে এসছেন, নয়তো পরিকল্পনা কোনো রকমের রয়েছে। কোনো ফ্যামিলি গেট টুগেদার থাকতে পারে আগামী 2-3 মাসের মধ্যে। অবশ্যই অ্যাটেন্ড করবেন বন্ধুরা, খুব রিফ্রেশিং একটা এনার্জি দেবে আপনাদের। ফ্রেশার যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, সাকসেস পেতে পারেন, বাট পোস্টিং হতে পারে আপনার হোম টাউন, হোম সিটির থেকে দূরে, পসিবিলিটি রয়েছে। ওকে, শেপ ইওর ফিউচার। হঠাৎ করে এই কথাটা চ্যানেল হচ্ছে, শেপ ইওর ফিউচার। কিছু কিছু মানুষ যারা দেখছেন, সন্তানের জন্য ইদানিং আপনারা খুব চিন্তিত, নিজের সন্তানের জন্যে, তার কেরিয়ার নিয়ে, তার পড়াশোনা নিয়ে। কিছু কিছু মানুষ, গ্রুপ 2 যারা দেখছেন, আপনার মাকে নিয়ে আপনি খুব চিন্তিত, মায়ের শরীর, মায়ের হেলথ নিয়ে। এবং আপনারা যদি ম্যাচিওর হয়ে থাকেন, নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তিত, বা সন্তান সম কেউ আপনার ঘনিষ্ঠ। গ্রুপ 2 যারা দেখছেন, অনেকেই রেগুলার মাছ খান, মাছ ছাড়া আপনাদের চলে না। হেলদি খান, সুস্থ থাকুন। অ্যাভয়েড রেড মিট। হ্যাঁ, গ্রুপ 2। এবং আপনাদের না, আমি আরেকটা এনার্জিও খুব চ্যানেল হচ্ছে, ভীষণ রেস্টলেস একটা এনার্জি রয়েছে। অতিরিক্ত উত্তেজনা কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। ইদানিং কোনো কারণে কি আপনারা অতিরিক্ত উত্তেজিত হয়ে রয়েছেন? কোনো গুড নিউজ হতে পারে, ইভেন গুড নিউজ, আসন্ন কোনো প্রমোশন। যদি নতুন নতুন রিলেশনশিপে জড়িয়ে থাকেন, রিলেশনশিপের জন্য ভীষণ রেস্টলেস হয়ে রয়েছেন। দাঁত ব্যথার সমস্যায় কেউ কেউ ভুগতে পারেন। দাঁত ব্যথা, বনে ব্যথা, চোয়ালে ব্যথা, চোয়ালের হাড়ে ব্যথা, একটু ডাক্তার দেখিয়ে নেবেন বন্ধুরা। ক্যাভিটি জাতীয় প্রবলেমেও ভুগতে পারেন। ফেলে রাখবেন না, বেশি গাড়িয়ে যেতে দেবেন না। ইনিশিয়াল লেভেলে চিকিৎসাটা শুরু করার প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, কনস্ট্যান্টলি কোনো একটা সিচুয়েশনকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন কি গ্রুপ 2? খুব টাফ কোনো সিচুয়েশন আপনাকে হয়তো ভীষণ ব্রেক দিচ্ছে, বাট আপনি কনস্ট্যান্টলি নিজেকে বুঝিয়ে চলেছেন যে না, ঠিক আছে, আমি ভালো আছি, আমি ভালো আছি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোলড। কনস্ট্যান্টলি কোনো নেগেটিভ সিচুয়েশনকে ডিনাই করছেন, নিজেকে বারবার বোঝাচ্ছেন যে না, আপনি ভালো আছেন। দ্যাট ইজ গুড,
আপনি পজিটিভ থাকতে চাইছেন, কিন্তু প্রথমে না জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হয়। ডিনাই করলে পরে কিন্তু আপনি পজিটিভ থাকতে পারবেন না। আপনার যে সমস্যা হচ্ছে, আপনার যে কষ্ট হচ্ছে, অ্যাকসেপ্ট করুন, প্রয়োজনে কাঁদুন। যদি কান্না পায় গ্রুপ 2, কাঁদবেন, কেঁদে হালকা হবেন। জোর করে হাসার চেষ্টা করার দরকার নেই। যখন আপনার কান্না পাচ্ছে, যখন আপনার মন খারাপ লাগছে, যখন আপনার মনে হচ্ছে আপনি একা থাকলে আপনার ভালো লাগবে, তখন জোর করে সোশ্যালাইজ করার, জোর করে মানুষের সাথে হেসে কথা বলা, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে দেখানো যে আমি খুব ভালো আছি, প্রয়োজন নেই। আপনি নিজের ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দিন। আপনার যদি মনে হয় যে একদিন সারাদিন ছুটির দিন ঘুমোলে পরে আপনার ভালো লাগবে, সেইভাবেই আপনি নিজের বাড়ির লোককে বলে দিন যে আমি একটু রেস্ট নিতে চাই, ঘুমোতে চাই। রেস্টলেস এনার্জি কোথাও কোথাও রয়েছে। সবাইকে সবসময় একসাথে খুশি করতে পারবেন না আপনি, হ্যাঁ। সুতরাং পিপল প্লিজিং এনার্জি থেকে বেরিয়ে আসুন গ্রুপ 2। আপনার যদি মনে হয় যে আপনি সকলকে খুশি করতে পারবেন, তার জন্য আপনি নিজে অনেকটা স্যাক্রিফাইস করলেন, দেখবেন আলটিমেটলি এরা কোনো কিছুতেই খুশি হবে না। আপনার স্যাক্রিফাইসগুলোকেও ইভেন অ্যাকসেপ্ট করা হবে না। সুতরাং নিজের ক্ষমতার সীমার বাইরে গিয়ে, নিজের প্রকৃত যে আয়ত্ত তার বাইরে গিয়ে ওভার দ্য টপ কিছু করার দরকার নেই। আপনার স্বাভাবিক ক্ষমতায় যেটুকু করা পোষাবে, যেটুকু করার প্রয়োজন রয়েছে সেটুকু করুন। বাকিটুকুর জন্য এক্সট্রা এফোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তাতে যে আপনি এক্সট্রা এফোর্ট দিলে যে খুব একটা অ্যাপ্রিসিয়েশন আপনি পাচ্ছেন তা কিন্তু নয়। এবং আপনার পার্টনারের সাথে যদি শারীরিক ঘনিষ্ঠতা, শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা করে, অবশ্যই তার কনসেন্টটা নেবেন। যেখানে আপনার অন্য কোনো মানুষ এসে ইনভলভ হয়ে গেল, সেখানে কিন্তু আমি আমার ইচ্ছা মতো করবো এরম বলা চলে না, ওকে। দুজন অ্যাডাল্ট মানুষ, তাদের যদি কনসেনসুয়াল সেক্স হয়, ইটস অল রাইট। সেখানে যেন কোনো রকমের জোর জবরদস্তি না থাকে, বা ভবিষ্যতে আপনার গিল্টি ফিলিং হবে এমন কোনো কাজের মধ্যে ইনভলভ না হওয়াই ভালো। হ্যাঁ, আপনি যদি গিল্টলেস হয়ে বোল্ড অ্যাকশন নিতে চান, দ্যাট ইজ ওকে, কোনো সমস্যা নেই। কিছু সুযোগ আসতে পারে কেরিয়ারে আগামী দিন, সেটার লাভটা গ্রহণ করতে হবে আপনাদের। বহু আকাঙ্ক্ষিত কিছু সুযোগ কেরিয়ারের ক্ষেত্রে আসতে পারে গ্রুপ 2। সুযোগের সদ্ব্যবহার করুন, ওকে বন্ধুরা। তাপটা অনেকটাই বেড়ে গেছে, মোমটা আমি নিভিয়ে দিলাম। কার্ডের মাধ্যমে আমি একটু দেখে নেব আপনাদের জন্যে যদি কোনো গাইডেন্স, স্পেশাল মেসেজ, এক্সট্রা মেসেজ কিছু থাকে। গ্রুপ 2, প্রিটেনশিয়াস এনার্জি থেকে বেরোন। কোনো কিছু আপনাকে প্রিটেন্ড করতে হবে না। আপনাকে না বারবার বারবার নিজেকে প্রুফ করতে হবে না। নিজেকে প্রুফ করা, বারবার বারবার প্রিটেন্ড করা, এইসব এনার্জি থেকে বেরোন। নিজের অরিজিনালিটি, নিজের অথেন্টিক সেলফে আসুন। সমস্যা হলে সেটাকে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ সমস্যা হচ্ছে,
অ্যাকসেপ্টেন্স না দিলে, ক্রমাগত অ্যাভয়েড করতে থাকলে সিচুয়েশনটাকে কিন্তু আপনি যতই পজিটিভ থাকার চেষ্টা করুন, প্রপারলি কিন্তু আপনি নিজেকে হিল করতে পারবেন না। ওকে গ্রুপ 2, আমি দেখব কোনো এক্সট্রা মেসেজ যদি থেকে থাকে আপনাদের জন্যে। 8 of Wands, ওকে, কেরিয়ারের ক্ষেত্রে গুড নিউজ আসছে খুব দ্রুত। Queen of Wands, খুব ভালো। 8 of Cups and 2 of Wands। বন্ধুরা, এই যে একটা ডিনায়ালে চলে গিয়েছেন না, হয়তো কোনো রকমের নেগেটিভিটি দেখতে হচ্ছে, বাট অ্যাকসেপ্ট করতে চাইছেন না, নিজেকে ক্রমাগত প্রিটেন্ড করছেন যে ভালো আছেন ভালো আছেন। অ্যাকসেপ্ট করুন, নিজের কনফিডেন্স সেলফ নিয়ে আবার ফিরে আসুন, সেটাই আপনি করছেন। আপনার যত রকমের প্ল্যান ছিল নিজের কেরিয়ার নিয়ে, রিলেশনশিপ নিয়ে, এক্সিকিউট করার সময় এসে গেছে বন্ধুরা। দিস ইজ দ্য অ্যাকচুয়াল টাইম অফ এক্সিকিউশন, বি রেডি। এবং আপনাকে না সবাই অ্যাডমায়ার করবে, আপনার কাজকর্ম, আপনার কথাবার্তা, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সকলে আপনাকে অ্যাডমায়ার করবে। হ্যাঁ, আপনি যে ভাবছেন যে আপনি যদি নিজের অথেন্টিক সেলফে থাকেন তাহলে হয়তো আপনার সমালোচনা হবে, আপনার সিদ্ধান্তকে হয়তো গ্রহণ করা হবে না, ভুল ভাবছেন এখানে। যারা আধ্যাত্মিক পথের যাত্রী, ঈশ্বরকে কাছে পেতে চান, ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন, আধ্যাত্মিক পথে নিজেদের উন্নতি করতে চাইছেন, করতে পারবেন। দুর্ভাবনায় থাকবেন না, বা অস্থিরতার এনার্জি, এইটাকে মানে অতটা গুরুত্ব দেবেন না। অস্থির লাগতে পারে, আপনারা ঠিক রাস্তায় রয়েছেন। ঠিক রাস্তায় রয়েছেন। আমি দেখব কোনো গাইডেন্স যদি থাকে। Conclusions are within reach, full moon eclipse। অর্থাৎ আপনি যদি কোনো রকমের কোনো কিছুর পরিসমাপ্তিতে কী হয় দেখার জন্য অপেক্ষা করছেন, আর কিছুদিন অপেক্ষা করুন, আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আপনি দেখতে পাবেন। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে, এটা গ্রুপ 1-এও এসেছিল। কোনো ইগো বেসড এনার্জি থেকে অপারেট করবেন না, ইগোলেস হয়ে ভাবুন। ইগো বেসড এনার্জি কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে ক্ষতি করে। এবং এখানে দেখুন, ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, আধ্যাত্মিকতা এবং বাস্তবতার মধ্যে একটা ব্যালেন্স রাখতে বলা হচ্ছে। ফুল মুন ইন পাইসেস। আপনি যদি আধ্যাত্মিক রাস্তায়ও এগোতে চান না বন্ধুরা, আপনাদের কিন্তু অহংকারকে বর্জন করতে হবে। অনেকের থাকে আধ্যাত্মিকতার অহংকার তৈরি হয়, জ্ঞানের অহংকার, আমি বড়, আমি আলাদা। দ্যাট ইজ ওকে, বাট এইটা না মানে কি বলুন তো, এইগুলো না আপনার হায়ার সেলফের সাথে আপনাকে কানেক্ট করতে বাধা দেয় বা লেট করিয়ে দেয়। ঈশ্বর কি? ঈশ্বর হলো আপনার হায়ার সেলফের সাথে আপনার মিটিং, আপনারই হায়ার সেলফ, আপনার ঈশ্বর। যত ইগো বেসড এনার্জির মধ্যে থাকবেন, অহংকার, প্রাইড, তত দূরে চলে যাবেন ব্যাপারটার থেকে। ওকে,
তো বাস্তবতা এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা ব্যালেন্স করে চলতে হবে আপনাদেরকে। কোনো ব্যাপারে যদি আপনি কনক্লুশন দেখতে চাইছিলেন, কেরিয়ারের ক্ষেত্রে হোক কিংবা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হোক, কোনো কিছু নিয়ে হয়তো আপনি শেষটা কী হয় দেখতে চাইছিলেন, খুব পেইনফুল সিচুয়েশনের মধ্যে আছেন, শেষ দেখতে চাইছেন, অল্প কিছুদিন আর অপেক্ষা করুন বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাবেন অন্তিমে কি হচ্ছে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলাম কেমন আছেন আপনি, ক্যান্ডেল ওয়ার্কস রিডিং করলাম, কার্ডের মাধ্যমেও দেখে নিলাম। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, ইম্পর্ট্যান্ট মেসেজ এবং গাইডেন্স পেয়েছেন। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।